আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। অর্জুন সিংকে সিআইডি তলব। ভাটপাড়া পুরসভায় দুর্নীতির অভিযোগে তলব করা হয়েছে। 2020 সালে পুরসভায় 4 কোটি টাকা দুর্নীতি। ভবানী ভবনের উদ্দেশ্যে রওনারাকে বিস্ফোরক অর্জুন সিং। রাশিয়া থেকে বিশেষ কেমিক্যাল আনা হয়েছে, প্রয়োগ করতে চাইছে অর্জুন সিং শুভেন্দু অধিকারীর উপর, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জন্য তা প্রয়োগ করতে পারছেন না। মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হলে দায়ী থাকবে তৃণমূল। ভাটপাড়া পুরসভায় দুর্নীতির অভিযোগে তলব করা হয়েছে অর্জুন সিংকে। অর্জুন সিংকে তলব করলেন সিআইডি আধিকারিকরা। 2020 সালে পুরসভায় 4 কোটি টাকার দুর্নীতি। আরো বিস্তারিত জানাতে পারবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রেশমি। রেশমি, ঠিক কি কি বিষয় মূলত তাকে তলব করা হয়েছে? দেখো, অর্জুন সিংকে তলব করেছে সিবিআই। আজকে ভবানী ভবন যাওয়ার আগে তিনি বিস্ফোরক মন্তব্য করেন। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, 2020 সালে এখানকার অর্থাৎ ভাটপাড়ার স্থানীয় যারা তৃণমূল নেতৃত্ব অর্জুন সিং এর বিরুদ্ধে একটি মামলা করেছিলেন। মূলত ভাটপাড়া পৌরসভার 4 কোটি টাকা আর্থিক তছরূপের এই মামলা, এবং তারপরে কিন্তু সিআইডি তাকে তলব করে 12 তারিখ। তারপর তিনি হাইকোর্টে যান এবং হাইকোর্টের থেকে যে রক্ষা কবচ চাইতেই কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। তারপরে 13 তারিখে তাকে তলব 14 তারিখে তাকে আজকে তাকে তলব করা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশ রয়েছে যে 4 ঘন্টার বেশি জেরা করতে পারবেন না অর্জুন সিংকে। এবং সকাল সকাল তিনি যখন তার ভাটপাড়ার যে বাড়ি রয়েছে সেখান থেকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেন, সেই সময় তিনি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান যদি আগামী 4 থেকে 6 মাসের মধ্যে তার মাল্টি অর্গান ফেলিওর হয় সেক্ষেত্রে দায়ী থাকবে তৃণমূল নেতৃত্ব। কারণ অর্জুন সিং এর বিস্ফোরক অভিযোগ যে রাশিয়া থেকে এক বিশেষ কেমিক্যাল আনিয়েছে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন তারা, এবং সেই রাশিয়ান কেমিক্যাল তারা প্রয়োগ করতে চাইছেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং সহ বিজেপির বাংলার আরো 4 জন শীর্ষস্থানীয় নেতৃত্বের ওপর। কিন্তু তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকায় বিভিন্ন যে সভায় তারা যান সেখানে তারা এই রাশিয়ান কেমিক্যাল ব্যবহার করতে পারছেন না। তার জন্যই অর্জুন সিংকে মিথ্যে মামলায় তারা তলব করেছেন ভবানী ভবনে, এরকমই তিনি অভিযোগ করেছেন। এবং তার অভিযোগ এই রাশিয়ান কেমিক্যাল কোনো টেবিল বা চেয়ারের ওপর রাখা স্প্রে করা হয় এবং সেই এর ওপর যখন কোনো ব্যক্তি হাত দেয় তারপর কিন্তু তার সরাসরি সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটে না। 3 থেকে 4 মাস কিংবা 6 মাস পর সেই কেমিক্যালের প্রভাবে মাল্টি অর্গান ফেলিওর হয়, একের পর এক অর্গান ফেলিওরের মৃত্যু হয় এবং তার আশঙ্কা আজকে। আচ্ছা, বেশ, তুমি যেমনটা বললে আপাতত ধন্যবাদ রেশমি, কিন্তু উনি কি বলেছেন শোনাবো আপনাদের। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, তখন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে, আর আপনারা জানেন এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না, 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে, শুভেন্দু অধিকারী, এরকম 4-5 জন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে, তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া। আপনাদেরকে আমি বলে যাচ্ছি, যদি 6 মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয়, তার জন্যে আগাম বলছি এই সরকার, এই মুখ্যমন্ত্রী, এর সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকবে। শোনালাম আপনাদের তাঁর বক্তব্য। তিনি বলছিলেন রাশিয়া থেকে একটি বিশেষ কেমিক্যাল আনা হয়েছে যা প্রয়োগ করতে পারেন তৃণমূল কর্মীরা তাদের ওপর, অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারীর উপর। মূলত তিনি এমনটাই বলতে চেয়েছেন, কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে সেটা করতে পারছেন না তারা, এমনটাই অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে অর্জুন সিংকে সিআইডি তলব। ভাটপাড়া পৌরসভায় দুর্নীতির অভিযোগে তলব করা হয়েছে তাকে। ভবানী ভবনের উদ্দেশ্যে রওনারাকে বিস্ফোরক অর্জুন সিং। অর্জুন সিংকে সিআইডি তলব করলো। ভাটপাড়া পৌরসভায় দুর্নীতির অভিযোগে তলব করা হয়েছে তাকে। 2020 সালে পুরসভায় 4 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। ভবানী ভবনের উদ্দেশ্যে রওনার আগে বিস্ফোরক অর্জুন সিং। অর্জুন সিংকে সিআইডি তলব। ভাটপাড়া পুরসভায় দুর্নীতির অভিযোগে তলব করা হয়েছে তাকে। এবং অর্জুন সিং তিনি সংবাদ মাধ্যমের
সামনে দাঁড়িয়ে যেমনটা বলছিলেন, আপনাদের শোনাচ্ছিলাম, রাশিয়া থেকে একটি বিশেষ কেমিক্যাল আনিয়েছে তৃণমূল এবং তা প্রয়োগ করতে পারেন শুভেন্দু অধিকারী এবং তার উপর তিনি এমনটাই অভিযোগ করছেন। শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী রয়েছে বলে তার কারণে প্রয়োগ করা এই মুহূর্তে হচ্ছে না তৃণমূল তরফ থেকে, এমনটাই তিনি বললেন। ভাটপাড়া পুরসভায় দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে তলব করা হয়েছে অর্জুন সিংকে সিআইডি তলব। ভাটপাড়া পুরসভায় দুর্নীতির অভিযোগে তলব করা হয়েছে তাকে। 2020 সালে পুরসভায় 4 কোটি টাকা দুর্নীতি। ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা রাখে বিস্ফোরক অর্জুন সিং এবং তিনি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলছিলেন, রাশিয়া থেকে বিশেষ কেমিক্যাল আনিয়েছে, প্রয়োগ করতে চাইছে অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারীর উপর, অর্থাৎ তার উপর এবং শুভেন্দু অধিকারীর উপর প্রয়োগ করতে চাইছে এই বিশেষ কেমিক্যাল, কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে সেটা এই মুহূর্তে হয়ে উঠছে না। ঠিক কী বলেছেন তিনি আবারও শোনাবো আপনাদের। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, তখন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে, আর আপনারা জানেন এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না, 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্রের মধ্যে আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে, শুভেন্দু অধিকারী, এরকম 4-5 জন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে, তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া। আপনাদেরকে আমি বলে যাচ্ছি, যদি 6 মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয়, তার জন্যে আগাম বলছি এই সরকার, এই মুখ্যমন্ত্রী, এর সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকবে।